আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়া চলে আসলো। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমাদের আজকে ক্লাস হচ্ছে লিড জেনারেশন। এখন লিডটা কি জিনিস আমাদের আগে বুঝতে হবে। যে এখন একটা জিনিস দেখেন, আমরা যখন একটা বই পড়তে যাই, বইয়ের আমি অলওয়েজ বলি যে একটা বই যখন আমরা একটা অধ্যায় যখন শুরু করি, অধ্যায়ের নামটা পড়ে ওই অধ্যায়ে কি আছে এটা আমাদের বুঝতে পারি আমরা। নামটা পড়ে আমাদের বোঝা উচিত। ঠিক সেরকম যেকোনো কাজ আমরা শিখবো। তো কাজ শেখার আগে ওই কাজটা মূলত কি জিনিস এটা আমাদের কনসেপ্টটা পুরা ক্লিয়ার থাকতে হবে। এখন কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাইলে আমরা যতই করি আমরা আসলে এক্সাক্ট কাজটা শিখতে পারবো না। এজন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন দেখেন লিডটা কি জিনিস? আমরা লিড জেনারেট করব মানে এক জায়গায় করব। জেনারেট করা মানে এক জায়গায় করা, সংগ্রহ করা যারে বলে। এখন আমরা লিডটা সংগ্রহ করব। লিডটা কি জিনিস? এটা আমাদের বুঝতে হবে। এখন উম শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে এবং ডাটা এন্ট্রি এরকম আছে। শুধু লিড জেনারেশন নিয়ে অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শেষ করে দিচ্ছে। শুধু লিড জেনারেশন করেই আজীবন শুধু লিড জেনারেশনের কাজ করে যাচ্ছে। কিন্তু দেখেন দিন, দিন এতটা কম্পিটিশনের যুগ আমাদের চলে আসতেছে যে শুধু লিড জেনারেশনের কাজ করে আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইলে আসলে কি এখানে অনেক কিছু দাঁড়িয়ে আছে। এখানে যদি আপনি কাজ পান হিউজ পরিমাণে, কারণ আমরা লিড জেনারেশন গিগ দিব। আমরা তো ১ম এ ৭ টা গিগ দেব। মানে যেকোনো একটা কাজ যদি আমাদের আমরা যদি হিট হয়ে যায় যেকোনো একটা গিগ, মানে যেকোনো একটা কাজে যদি আমাদের নাম হয়ে যায় তাহলে ওই কাজটা আমরা হিউজ পরিমাণে পাবো। এটা হচ্ছে স্বাভাবিকতা। এখন দেখেন লিড জেনারেশনটা অনেক কিছু আছে। আমি একটা কথা বারবার বলি যে ডাটা এন্ট্রি যদি আমি আপনাদের শেখাই ডাটা এন্ট্রি, তাইলে এই ৩ মাস শুধু ডাটা এন্ট্রি দিয়েই শেষ হয়ে যাবে। আমরা আর কিছু করার সুযোগ পাবো না। লিড জেনারেশনও এরকম একটা জিনিস। লিড জেনারেশনের অনেকগুলা টুলস আছে। যে টুলস গুলা ব্যবহার যদি আমরা শিখতে চাই, পর যদি আমরা শিখতে যাই তাইলে আমরা ৩ মাস শুধু লিড জেনারেশনের ক্লাসও যদি করি তাহলে আমরা শেষ করতে পারবো না। এখন দেখেন আমি আপনাদের বেসিকটা বলে দিচ্ছি। ধরেন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা মার্কেটিং করতে যেগুলো আমাদের দরকার হয় আমি আপনাদের সেগুলা বলে দিচ্ছি। একেবারে প্রো লেভেলের আপনারা যদি লিড জেনারেটর হইতে চান তাহলে আপনাদের প্রচুর ঘাটাঘাটি করতে হবে। এটা নিয়ে প্রচুর পড়ালেখা করতে হবে। পড়ালেখাটা গুগল করতে হবে। আমাদের নেটে পড়ালেখা মানেই তো গুগল করতে হবে। এখন আমরা তাইলে লিড জেনারেশনটা কি জিনিস দেখেন, আমি আপনাদের জাস্ট বেসিক আর আমাদের একটা ওয়েবসাইটে আমরা যখন এসইও করব, একটা এসইও করা মানে কোন একটা ওয়েবসাইটে কাজ করা মানে আমাদের সেখানে লিড জেনারেশন করা লাগবে। সেখানে আমাদের ডাটা এন্ট্রির কাজ থাকা লাগবে। করতে হবে আমাদের এগুলো করতে হবে। এখন এগুলো আমাদের বুঝতে হবে যে আসলে কি? আসলে ওয়ার্ডটা আসলে এই ওয়ার্ডের মানেটা আসলে কি? টার্মের মানেটা আসলে কি? এটা আমাদের বুঝতে হবে। তাইলে তাহলে দেখেন আমাদের লিড জেনারেশন, লিডটা কি জিনিস? মনে করেন আপনার একটা কোম্পানি আছে। এখন কোম্পানিতে আপনার মনে করেন একটা গাড়ি বিক্রি করেন, আপনি কার, প্রাইভেট কার, একটা প্রাইভেট কার কোম্পানি আছে। এখন আপনি প্রাইভেট কারটা যদি মাইকিং করে এলাকায় শুধু বলে বেড়ান যে আমার প্রাইভেট কার এই এই সুবিধা এই আছে ওই আছে, আপনি কয়জন কয়জন ট্রাফিক পাবেন যারা আসলে কিনতে চায়? তারপর এসি এমন একটা জিনিস, এগুলা রেয়ার, মানে সবাই তো কিনতে পারবে না। এসিটা কয়জন কিনবে যাদের মনে করেন যে টালির ঘর আছে কিংবা আহ, আপনার টিনের ঘর আছে, তারা তো আসলে কিনতে পারবে না। কিনতে পারলেও তারা কিনে কি করবে, তাই না? তো এসিটা তো সবাই কিনতে পারে না, গাড়িও তো এরকম সবাই কিনতে পারে না। ধরেন আমরা ফ্রিল্যান্সার। তো আমি যদি চাই আমি আমি মনে করেন একটা গাড়ি কিনতে পারি, কিন্তু আমার কিন্তু লাইসেন্স দিবে না সরকার। আল্লাহ চাইলে আমি মনে করেন আমার যা টাকা পয়সা মোটামুটি, আহ, আমি চাইলে আমি হচ্ছে একটা গাড়ি ধরেন কিনলাম।
যে কোনো একটা গাড়ি কিনলাম, কিন্তু গাড়িটা তো আমার সরকার লাইসেন্স দেবে না, কারণ এখানে আমার কোনো পরিচয় নেই। একটা পরিচয় না থাকলে সরকার কিন্তু দিবে না, এই লাইসেন্স দিবে না। তো যে ঠিক সেরকম একটা মানে সব জায়গায় তো আমাদের সবকিছু মার্কেটিং করলে আসলে লাভ হয় না। এইজন্য ভালো, ভালো যে কোম্পানিগুলো আছে, আমরা যারা সিপি এর কাজ করি কিংবা অ্যাফিলিয়েট এর কাজ করি, ওখানে অনেকগুলো লিডের বিষয় কথা হয়। এখন দেখেন এইগুলা কি? এক্সাক্ট আসলে আমরা এমন জায়গায় আমরা মার্কেটিং করব যেখান থেকে লিড মানে লিড কারা? যারা ওইটা কিনতে আগ্রহী। ধরেন এসি, এসি বলে আপনি কোনদিন এখনো কি অনলাইনে সার্চ দিয়েছেন? দেননি। আমি কয়েকদিন আগে এসি লিখে অনলাইনে সার্চ একটু গুগল করলাম যে আমার কেনার ইচ্ছা। তো মনে করেন আমার কেনার ইচ্ছা আমি গুগল করতেছি অনলাইনে। এখন তাইলে কি আমি যখন একবার গুগল করতেছি তখন কিন্তু আমি কিন্তু একজন লিড। মানে আমি ওটা কিনতে চাই। তাইলে আমার কাছে যদি বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে, তাইলে কিন্তু আমার কেনার একটা পসিবিলিটি আছে। যেহেতু আমি কিনতে চাচ্ছি, আমি যেহেতু গুগলে যেয়ে আমি ওইটা সার্চ দিচ্ছি, তার মানে আমি কিনতে চাচ্ছি। ঠিক লিডটা হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একজনের কাছে আমরা মার্কেটিং করব কিংবা পৌঁছাইতে হবে এমন একজনের কাছে যেখানে পৌঁছাইলে আমাদের লাভ হইতে পারে। একটা পসিবিলিটি থাকে যে এ কিনলেও কিনতে পারে। তো আপনি যদি এসি কিনতে চান, এরকম একজন পার্সন যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি এসি কোম্পানির কাছে একটা লিড। আমি আশা করি যে লিড বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যে গাড়ি কিনতে চায় তার কাছে গাড়ির অ্যাড দিতে পারলে তারে যে মনে করেন যেকোনো একটা গাড়ি কিনতে চায়, তারে যদি আপনি আপনার একটা গাড়ি কোম্পানি আছে, আপনি যদি তারে খুঁজে পান, তার তথ্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু একটা লিড পেয়ে গেলেন। ঠিক এরকম লিড, হাজার হাজার লিড, লক্ষ লক্ষ লিড আমাদের এক জায়গায় করে দিতে বলে বিভিন্ন কোম্পানি। আমাদের মনে করেন আমেরিকায় এমন কিছু আছে ঘর ধরেন বিক্রয় করে, বাসা বাড়ি, ফ্ল্যাট বিক্রয় করে, এরকম অনেকগুলা কোম্পানি আছে। আপনারা বাস্তব অভিজ্ঞতা না করতে পারলে বুঝতে পারবেন না, বাস্তব অভিজ্ঞতা না হইলে, যে আসলে কত কিছু মানুষ বিক্রয় করতে পারে, কেনা বেচা হয়, কত কিছুর ব্যবসা হইতে পারে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এত ওরা এত কিছুর ব্যবসা করে, যেটা আমরা ফেলে দেই ওরা সেটা তুলে সেটা নিয়ে ওরা বিজনেস করে। ভালো, ভালো ইউরোপ কান্ট্রি গুলা। এখন দেখেন তাইলে লিড কি জিনিস? যে লিড থেকে মনে করেন আপনার কি বলছে যে আপনি ১,০০০ লিড যদি বাইর করতে পারেন, আপনার $১০০ দিবে। এখন লিড থেকে সে বিক্রয় করতে পারবে কিনা, তার সার্ভিস দিতে পারবে কিনা, সে লাভ হবে কিনা তার, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে লিড আপনার খুঁজে বাইর করতে হবে। সেখান থেকে একটা পসিবিলিটি একটা থাকবে যে কিছু একটা পাইলেও পাইতে পারি আমরা সেখান থেকে। সো লিড এমন ভাবে আমাদের, আর আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বায়াররা বিভিন্ন সাইট দিয়ে দেয়। যে যারা কাজ দেয় ওরা বিভিন্ন সাইট দিয়ে দেয়, এখান থেকে তুমি লিড গুলা খুঁজে বাহির করো। কারণ ওদের অত সময় নেই। আর দেখেন তাহলে লিড আমরা কিভাবে বাহির করব? আমরা বিভিন্ন ধরনের লিড আমাদের বাহির করতে বলতে পারে। যেমন এইখানে আমরা লিখে সার্চ দিলাম ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ। এটা লিখে যদি আমরা সার্চ দেই, মনে করেন একটা ঔষধ কোম্পানি আছে কিংবা একটা বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যারা কি চাচ্ছে, মানে আমাদের বাংলাদেশেরই একটা কোম্পানি আছে, যে কোম্পানি চাচ্ছে যে ইসে ইউএসএ তে বিজনেস করবে। তাইলে কিংবা আপনি ধরেন ইউএসএ তে গেছেন যে আপনার ফার্মেসি একটা দেওয়ার ইচ্ছা, কিংবা কোনো একটা বড় একটা বিজনেস করার ইচ্ছা, এই যে ফার্মেসি নিয়ে কোনো একটা বিজনেস করার ইচ্ছা। তো আপনি ওইখানে যে কিংবা আপনি দেশের থেকে ঠিক করতে চাচ্ছেন যে ওই দেশে কয়টা কোম্পানি আছে, কোন কোম্পানির ঔষধ কেমন, রেপুটেশন কেমন, এইগুলা মনে করেন আপনি বাহির করতে চাচ্ছেন, আপনি আগের থেকে জেনে নিতে চাচ্ছেন।
তাইলে এই যে ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ, এটা লিখে যদি আমরা গুগল করি, তাহলে দেখেন এখানে কতগুলা কোম্পানি আসতেছে। একটা কোম্পানি তো হাজার হাজার কোম্পানি আসবে, আমাদের ফল পাচ্ছি কতটা, এখানে গুগল বলে দেয় যে 0.45 সেকেন্ড, মানে আহ 1 সেকেন্ডের 100 ভাগের 45 ভাগ সময়ে 1470 সহস্র 1,94,00,000 রেজাল্ট আমরা পাইছি। এতটা কোম্পানি কিন্তু, এতটা রেজাল্ট আমাদের সামনে আসতেছে। সবগুলা কোম্পানি না, এই যে ফার্মাসিস্ট এইগুলা বলে এরা র‍্যাংক করাইছে। তো এই কিওয়ার্ড গুলো এদের মধ্যে আছে, যে ফার্মাসিস্ট ইন ইউএসএ, এগুলা এই ওয়েবসাইট গুলোর মধ্যে আছে বলে এই রেজাল্ট গুলো আমাদের এখানে দেখাচ্ছে। তাইলে আমাদের কি করতে হবে? ধরেন আপনার বললো যে তুমি এই যে ইউএস এর ফার্মাসিস্ট কোম্পানিগুলার একটা লিস্ট তৈরি করো, আমি এতটা কোম্পানি চাই। তাইলে আমরা এখান থেকে মনে করেন এখানে আমাদের কি করতে হবে? আমরা একটা নিউতে যাই, যে গুগল একটা শিট নেব। গুগল শিটে যে আমাদের আসলে এই লিড জেনারেশনের কাজটা আমাদের বায়ার বলে দিবে যে আমাদের কি কি সংগ্রহ করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমাদের সংগ্রহ করতে হয় কি কি, আমরা যদি ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ, এটা এটা যদি আমাদের কিওয়ার্ড হয়, মানে এটা লিখে সার্চ দিলে যে কোম্পানিগুলো আসে, এই কোম্পানিগুলো যদি আমাদের লিস্ট করতে বলে, তাইলে আমাদের কি করতে হবে? যে এইখানে আমরা লিখবো কোম্পানি নেম। প্রথমে লিখবো কোম্পানি নেম, তারপরে একটা এখানে আমরা যাই, এখানে কি কি আছে, ইমেল, ফোন নাম্বার, আমাদের আমাদের কি কি বাইর করতে হবে এটা অবশ্যই সে বায়ার বলে দিবে আমাদের কি কি বাইর করতে হবে। ইমেল, এরপরে আমাদের ফোন নাম্বার, তারপরে লোকেশন, এরপরে আমাদের, আপনারা এগুলো একটু ঠিকভাবে সুন্দরভাবে করবেন। এই যে প্রথমে এইগুলা বড় হাতের দিবেন, তারপর ছোট হাতের এভাবে দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করবেন। লোকেশন, এরপরে লিঙ্কডইন, অবশ্যই অবশ্যই লিঙ্কডইন চাইবে সবাই। লিঙ্কডইন, লিঙ্কডইন আইডি লিংক, আইডি লিংক, শিখেছি লিঙ্কডইন আইডি লিংক। তারপরে আপনার ফেসবুক আইডি লিংক, এরপরে যা যা চাইবে আপনার কাছে ঠিক সেইভাবে আপনি তৈরি করবেন। ইউটিউব লিংক। এখন আমাদের তাহলে কোম্পানি নেম যদি আমরা এইটাই চাই, এখানে যদি আমরা একটু সার্চ করি, তাহলে আমরা দেখি এইখানে এই যে আমাদের কোম্পানি নেমটা এখানে আছে। কোম্পানি নেমটা কি? এটা তো লিস্ট অফ ফার্মাসিস্ট কোম্পানি, এটা না, এটা না, একটা উইকিপিডিয়া লিস্ট অফ ফার্মাসিস্ট কোম্পানি, এখানে তো আমাদের শুধু লিস্ট আসতেছে। ফার্মাসিস্ট কোম্পানি, আচ্ছা আমরা দেখি এখান থেকে আমাদের কি কি আসে। উম,
এই একটা একটা কোম্পানি। এই কোম্পানির কি কি দেওয়া আছে এখানে আমরা একটু দেখি। এখান থেকে কোম্পানির যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা একটু যাই। এই কোম্পানির ওয়েবসাইটে আমরা একটু যাই। এটা কিন্তু একটা কোম্পানি। তো ওয়েবসাইটে গেলে আমাদের এই যে নাম আসতেছে, এই যে কোম্পানির নেম, এই যে 3M হেলথ কেয়ার, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এইখানে এসে পেস্ট করলাম। এখানে আমরা অটোমেটিক ছোট করতে পারবো। আচ্ছা, ওটা আসলে কোনো সমস্যা না। আমাদের কোনো কঠিন কোনো কাজ নেই, এটা সবাই করতে পারবেন। এখানে দিলে এখানে দেখা যায় এটা 18। তো এখানে আমরা যদি এখানে 10 দেই, এই ছোট হয়ে যাচ্ছে। এটা আমরা সবাই পারি। আশা করি আমরা সবাই পারি। এটা বোল্ড করা আছে। না চাইলে বোল্ড না করলে সমস্যা নেই। এরপর আমরা দিলাম কোথায়? এইখানে। তো এই কোম্পানির আমরা ইমেলটা দেখি খুঁজে বাহির করা যায় নাকি। সবসময় নিচের দিকে থাকে, একেবারে নিচের দিকে থাকে ইমেল, তারপরে ফোন নাম্বার, সবকিছু নিচের দিকেই থাকে। জেনারেল কাস্টমার সার্ভিস লাইন, মেডিকেল সলিউশন, সাপোর্ট। মনে করেন যে এই ফোন নাম্বারটা যদি আমরা চাই, সাপোর্টের ফোন নাম্বারই বেশি চাওয়ার কথা। তো এটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা ফোন নাম্বারটা এখানে পেস্ট করলাম। পরে আমরা ইমেল দেখি খুঁজে পাই নাকি। না পাইলে আরো সিস্টেম আছে, সমস্যা নেই। পাবো, দেখি ইমেলটা পাওয়া যায় নাকি। এই এই সকল কাজে একটু বেশি সময় যায়, একটু সময় লাগে বেশি, কিন্তু কাজটা আসলে তেমন কঠিন না, জটিল না, কঠিন না। কাজে একটু সময় লাগে। এই জন্য আমাদের ওনাদের সময় নেই এত কাজ করার জন্য, আমাদের দিয়ে দেয়। তো এখান থেকে আমরা লিঙ্কডইন, ওদের লিঙ্কডইন আইডিতে যাই, দেখি লিঙ্কডইনে যে আমরা ইমেলটা পাই নাকি। দেখি আমরা একটু ইমেলটা এখানে আছে কিনা। তো আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি মনে হয়। তো আমাদের খুঁজে বাইর করতে হবে যে এখানে ইমেলটা এদের কই আছে। এদের ইমেলটা কোথাও ইমেল দেয়া নেই, এটা তো আসলে অবাস্তবই বলা যায়। শেষ। আচ্ছা, আমাদের এটা, আমরা এটা পালাম না। আমরা যে লিঙ্কডইন পাইছি, লিঙ্কডইন এখানে যাব, যে এখান থেকে পুরাটাই আমরা কপি করলাম। কপি করে লিঙ্কডইন আইডি লিংক আমরা এইখানে, এই যে লিঙ্কডইন আইডি লিংক, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। আমাদের লিঙ্কডইন আইডি পেয়ে গেছি আমরা। এই যে এরপরে আমাদের
হ্যাঁ, তাইলে আমরা লিঙ্কডইন পাইছি। এরপরে আমরা দেখি ফেসবুকটা। ফেসবুকে যে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করলে এই যে আমরা ফেসবুক পেয়ে গেছি। এখান থেকে জাস্ট লিঙ্কটা নিয়ে, নেটওয়ার্কের অনেক সমস্যা আছে এখানে। এখানে লিঙ্কটা নিলাম, নেওয়া শেষ, আমাদের আর দরকার নেই। এই যে ফেসবুক, এই যে আইডির লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের ইউটিউব আছে কিনা আমরা দেখি। এখানে কি ইউটিউব আছে? হ্যাঁ, এই যে ইউটিউব আছে, তাহলে ইউটিউবে ক্লিক করে আমরা এই যে ইউটিউবের লিঙ্ক পেয়ে গেছি, কপি করলাম। আমাদের আর যাওয়ার দরকার নেই, কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, এটার ইমেলটা আমরা পাইনি, এটা খুঁজলে পাওয়া যাবে আশা করি। ইমেলটা কোনো জায়গায় কোনো ইমেল নেই। কন্ট্যাক্ট আস, এখানে হয়তো কোনো ইমেল দেওয়া নেই। তো এরকম তো হয় না, ইমেলটা খুঁজতে হবে, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে ইমেলটা। হুম। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি আরেকটা যাই, দেখি আরেকটা। এই তো এখানে দেখেন, এরা হয়তোবা কোনো ইমেল দেয়নি এরা, কিন্তু ইমেল দেখছেন তো, এই সকল জায়গায় কিন্তু ইমেল সরাসরি দেওয়া আছে। এই যে এইখানে যদি আমরা যাই, এই ওয়েবসাইটের ভিতরে একই সেম ভাবে আমরা ওই ওয়েবসাইটের ভিতরে গেলাম, যাওয়ার পরে নেটওয়ার্কের অনেক সমস্যা এখানে। তো জেড ফার্মাসিস্ট, এটা আমাদের, এটা আমরা ওই ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারি। আমরা একটা জিনিস ভুল করছিলাম, এখানে আমাদের এই যে ইসের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের দেওয়া উচিত, যে ওয়েবসাইট লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্ক যেন আমাদের খুব সহজেই খুঁজে বের করতে পারি আমরা, বা যারা দেবো সেজন্য খুব সহজে খুঁজে বের করতে পারে। এটা কপি করলাম, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে এটা টেনে এখানে দিয়ে দিলাম, ব্যাস। ওয়েবসাইট লিঙ্কটা সবাই এই এর পরে দেবেন, এই যে কোম্পানি নেম, তারপরে ওয়েবসাইট নেম বা ওয়েবসাইট লিঙ্ক, এখানে ওয়েবসাইট লিঙ্ক দেবেন, তারপরে ইমেল দিবেন। ঠিক এখানে আমরা যেটা বাইর করলাম পরবর্তীতে, এটার নাম হচ্ছে এ অ্যান্ড জেড ফার্মাসিস। এখানে আমাদের এ অ্যান্ড জেড এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে এসে এই যে পেস্ট করলাম। এটা যেহেতু একটু বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। তারপরে ওয়েবসাইটের ভেতরে গেলে আমরা এখান থেকে, যেহেতু আমরা ইমেলটা এইখানে পেয়ে যাচ্ছি, আমাদের এখান থেকে ইমেলটা নিতে পারবো। এখান থেকে আমরা ইমেলটা সুন্দরভাবে কপি করলাম। আরে হয়নি। এই যে ইমেলটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা, এভাবে আমরা, এরপরে কি আছে আমাদের, ফোন নাম্বার এই দেওয়া আছে এখানে, এই যে ফোন নাম্বার, আপনাদের কাছে যা যা চাবে সেটা দিতে হবে, বলে দিবে যে আপনাদের কি কি দিতে হবে, এটা বলে দিবে, তো সেটা দিতে হবে। এই যে, এটা কপিটা ভালো কপি করলাম।
এটা হয়তো ইয়ে হয়ে গেছে, কালারটা টেক্সট দিই, টেক্সট কালারটা কালো দিতে হবে, জায়গায় সাদা হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা তৈরি করবেন, এভাবে আপনারা তৈরি করবেন কমপক্ষে 20টা, কমপক্ষে 20টা। যেকোনো যেকোনো কিছু করতে পারেন। আমি ফার্মাসিস্ট কোম্পানি দেখালাম, আপনারা অন্য কিছু করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা সেটা তৈরি করেন। তবে ফার্মাসিস্ট কোম্পানি এটাই কইরেন, সমস্যা নেই। এটার এরকম ২০ টা লিঙ্ক, আ ২০ টা লিড আপনারা এক জায়গায় করবেন। করে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এটা আপনাদের হোমওয়ার্ক। তো আগামী ক্লাসের আগে আপনারা এই হোমওয়ার্কটা খুব সুন্দরভাবে তৈরি করবেন। এটা কিন্তু আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করব। এখানে সবাই আমরা লিখব ফার্মাসিস্ট কোম্পানি ইন USA। এটা যেটা লিখে করছিলাম এটা আমরা লিখে, এটা কপি করে এখানে আমরা এই যে এখানে একটা করার পরে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা এতে দিতে পারেন। নাহলে সরাসরি লিঙ্কটা Facebook গ্রুপে আমাদের শেয়ার করে দিবেন। তাইলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। আগামী ক্লাসের হোমওয়ার্ক এটা ইনশাআল্লাহ আমরা সবাই এটা তৈরি করব। কারণ লিড জেনারেশন অনেক ভালো ফিউচার আছে লিড জেনারেশন নিয়ে। তো আরেকটা কথা আমি বলে রাখি, তাদের এই লিড জেনারেশন করতে গেলে এই যে LinkedIn আইডি, LinkedIn এর ভেতরে প্রবেশ করা যাবে না। তো আমাদের এখন LinkedIn টা দরকার নেই, সমস্যা নেই। LinkedIn আইডিটা আগামী দিন আমরা আপনাদের ভেতর থেকে যেকোনো একজনের ক্রিয়েট করে দিব। আর আগামী দিন LinkedIn আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় একেবারে প্রফেশনালি। কারণ LinkedIn টা আমাদের একটা প্রফেশনাল জায়গা। এটা Facebook এর মতো একটা সোশ্যাল মিডিয়া। তবে এখানে কেউ মজা করার জন্য আসে না। এখানে যা মন চায় তা পোস্ট করা যায় না। যদি আপনি প্রতিদিন একটা করে ছবি পোস্ট করেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, পোস্ট করতেছেন, এরকম করলে আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। LinkedIn থেকে ব্যান করে দিবে। এজন্য এটা একটা কর্মক্ষেত্র, খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক কাজও পাওয়া যায়, অনেক বায়ার এখানে থাকে। তো প্রত্যেকটা কোম্পানির কিছু না থাকলেও একটা করে LinkedIn আইডি থাকে। কারণ LinkedIn এ কাজের বিষয় পোস্ট করা হয়। আর কাজের বিষয়ে সকল তথ্য এখানে সংরক্ষিত থাকবে। এজন্য LinkedIn টা আমরা প্রফেশনালি তৈরি করার চেষ্টা করব। Facebook এর মতো ইচ্ছামত করা যাবে না। LinkedIn টা একটা ডিভাইস দিয়েই একটা করলেই আমার মতে সবথেকে ভালো হয়। আপনারা করতে পারেন, অনেকগুলা করতে পারেন। তবে আমার মতে একটা ডিভাইস দিয়ে একটা করাই আ বেস্ট হবে আমার মতে। সেটা প্রফেশনালি তৈরি করাটাই সবথেকে ভালো। আপনারা যদি কেউ আ চান তাইলে আমাদের যে গত ২ ব্যাচের LinkedIn আইডি তৈরি করার যে ভিডিও দেওয়া আছে ওটা দেখে করতে পারেন। না হলে আমি লাইভ ক্লাস নেব আগামী দিন এই LinkedIn আইডি তৈরি করা নিয়ে। আর আপনাদের আগামী ক্লাসে আগামী ক্লাসের আগে একটাই হোমওয়ার্ক হচ্ছে যে ২০ টা ঠিক এরকম আমি যা দেখালাম, এইখানে আমরা যা দেখালাম এই যে কোম্পানি নেম, ইমেইল, কোম্পানি নেমের পরে সবাই ওয়েবসাইট লিংকটা দিবেন। তারপরে ইমেইলটা দিবেন। ঠিক আছে? তো কোম্পানি নেম, তারপরে ওয়েবসাইট লিংক, তারপরে ইমেইল, তারপর ফোন নাম্বার। লোকেশনটা না দিলেও সমস্যা নেই। চাইলে দিয়েন। LinkedIn আইডির লিংক, Facebook আইডির লিংক, তারপরে যে YouTube আ লিংক, এগুলা আপনারা দিবেন। দিয়ে সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করবেন। এটা একটু কালার করবেন। এই ১ম টা একটু কালার করে দিব আমরা। এভাবে একটু কালার করে দিবেন। কি আবার হাত উঠায় রাখছে, এসব দরকার নেই। এইখানে যদি ফ্রন্ট কালারে এখান থেকে আমরা একটু ফ্রন্ট কালার করি, এরকম একটা কালার করে দিবেন। তাইলে এগুলো দেখতে সুন্দর লাগবে। আর এগুলা প্রত্যেকটা আলাদা কালার করলে আরো সুন্দর লাগে। এটাও আরো সুন্দর লাগে। তো আপনাদের যেভাবে করলে সুন্দর দেখায় ওইটা একটা পোর্টফোলিও হিসেবে কাজ হবে। সো সেভাবে তৈরি করেন। সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে ক্লাস আমরা বেশি সময় আগাতে চাচ্ছি না। আমিও খুবই টায়ার্ড। আর
কেন আমরা এটা তৈরি করব? কেন তৈরি করব? এটা আমাদের পোর্টফোলিও। এইটা আমাদের করতে হবে কেন? যে লিড জেনারেশন এর কাজ হিউজ কাজ পাওয়া যায়। লিড জেনারেশন হিউজ কাজ পাওয়া যায়। আপনি যদি আপনার নিজের বিজনেস করতে যান, তাও আপনার লিড লাগবে। ছোটখাটো বিজনেস করতে গেলেও লিড লাগবে। এজন্য লিড জেনারেশনটা আমাদের অবশ্যই শিখতে হবে। অবশ্যই শেখা উচিত। আর সেজন্য লিড জেনারেশনটা করতে হবে। আর এই ভিডিওটা আমি YouTube এ দিয়ে দিচ্ছি। ওইখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিব। YouTube এর এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওইটা ওইখান থেকে দেখে নিয়েন। দেখে সবাই এটা তো এই কাজটা সবাই হোমওয়ার্কটা করবেন। তো আজকে ক্লাসটা আর বেশি দূর নিয়ে যেতে চাচ্ছি না। যেহেতু অনেক টায়ার্ড আমিও। আর এখানেও নেটওয়ার্কের অনেক সমস্যা। ক্লাসের অনেক ঝামেলা হচ্ছে। তো একটু আমরা সাপোর্টে আসতে পারবো না। এই ৩ দিন আমি বলে দিচ্ছি। একটু সমস্যার কারণে। আমি ঢাকাতে আসছি ভাইবা দেওয়ার জন্য। তো আ যদি কারো কোনো সমস্যা থাকে তো ৩ দিন পরে ইনশাআল্লাহ দেখব। আর এর মধ্যে WhatsApp এ কেউ নক দিলে আমি যদি আনসার দিতে না পারি তাইলে প্লিজ কেউ রাগ কইরেন না। কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। ঢাকাতে আসলে খুব একটু ব্যস্ততার মধ্যে আসতে হয়। কারণ আমার আ কালকে আগামীকালকে আমার ভাইবা আছে সকাল ১১ টার সময়। তারপরে আবার মিটিং আছে ২ টা কোম্পানির সাথে। তারা এরকম মার্কেটিং এর হেড আ করতে চায় আমার। তো যোগাযোগ করছে অনেকদিন ধরে। ঢাকাতে আসার সময় পাচ্ছি না বলে আসতে পারতেছি না। তাদের সাথে মিটিং করতে পারতেছি না। তো তাদের সাথে মিটিং করার ইচ্ছা আছে আগামীকাল। তো একটু ব্যস্ত থাকবো। তারপরের দিন আবার খুলনাতে ব্যাক করার ইচ্ছা আছে। তো সেজন্য একটু বেশি ব্যস্ত আছি। এজন্য কেউ আ মনে কষ্ট নিবেন না। ক্লাসটা অনেক ঝামেলার মধ্যেও নেওয়ার চেষ্টা করছি। তো আ সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা আর বেশি দূর যাইতে চাচ্ছি না। মাত্র আসলাম ঢাকাতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া কইরেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর ইনকাম সাইড ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখিয়ে দিব আরেকটা। হ্যাঁ? আজকে আর একটু এনার্জি না থাকলে আসলে ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। এটাই স্বাভাবিক। তো ঠিক আছে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।